হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মেহমানদারিতে পোলাও বা বিরিয়ানির সাথে প্রথম সারিতে যে আইটেমগুলো যায় তার মধ্যে ডিমের কোরমা একটা। কিভাবে ঝটপট এবং কম মশলায় সহজভাবে ডিমের কোরমা রান্না করা যায় সেই রেসিপিটাই আজ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ডিমের কোরমা রান্না করার জন্য প্রথমেই আমি ৮টা ডিম ভালোভাবে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ডিমগুলার এক পাশে একটা ছুরির সাহায্যে একটু দাগ কেটে নিচ্ছি। ডিমগুলাকে আমি একটু ডিফারেন্টভাবে কেটে নিচ্ছি, এতে করে রান্নার পর ডিমগুলার লুকসটা সুন্দর আসবে। আপনারা চাইলে লম্বালম্বিভাবেও কেটে নিতে পারেন। ডিমগুলা কেটে নিলে পরবর্তীতে ভাজার সময় আর তেলটা ছিটে আসবে না। এবার একটা মশলার পেস্ট তৈরি করব। তার জন্য আমি হাফ কাপ পেঁয়াজ কুচি এবং ১ টেবিল চামচ আস্ত জিরাকে একত্রে পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে এখানে জিরার গুঁড়া ব্যবহার করতে পারবেন, তবে সেই ক্ষেত্রে শুধু পেঁয়াজটাকেই পেস্ট করে নিলেই চলবে। এবার চুলায় একটা প্যান বসিয়ে ভালোভাবে গরম করে নিয়ে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। তেলের মাঝে হাফ টি স্পুনের মতো লবণ ছিটিয়ে দিয়ে একটা একটা করে আমি ডিমগুলা দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে আমি ডিমগুলোকে হালকা একটু ভেজে নেব। ডিমগুলোকে আমি হালকা সোনালি করে ভেজে নিয়েছি। এবার ডিমগুলা উঠিয়ে নিয়ে হাফ কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল এবং ২ টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন, তবে ঘিটা দিলে ডিমের কোরমার ভিতরে অসাধারণ একটা ফ্লেভার যোগ হয়। তেল আর ঘিটা একটু গরম হলে এর মাঝে ২ টুকরা দারচিনি, ৪-৫টা এলাচ এবং একটা তেজপাতাকে একটু ছিঁড়ে দিয়ে দিচ্ছি। গরম মশলাগুলোকে তেলের মাঝে একটু নেড়ে চেড়ে নিয়ে ১ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি বেশি ভাজবো না, এটা একটু নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজটা নরম হয়ে এলে প্রথমে যে জিরা আর পেঁয়াজের পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। যেহেতু কোরমাটা একটু মিষ্টি মিষ্টি হয়, তাই এই পর্যায়ে এসে লবণটা একটু কমই দিবেন। লবণটাকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়ে ৭-৮টি কাঁচামরিচ দিয়ে দিলাম। আমরা অনেকেই রান্নার শেষের দিকে কাঁচামরিচটা অ্যাড করি, তবে রান্নার এই প্রথম দিকে যদি কাঁচামরিচটা দেওয়া হয় তাহলে তরকারির মাঝে খুব ভালোভাবে কাঁচামরিচের ফ্লেভারটা ছড়িয়ে যায়। অনেকক্ষণ যাবৎ মশলাটা কষানোর কারণে তেলটা আলাদা হয়ে গিয়েছে এবং মশলাটার রং চেঞ্জ হয়ে এসেছে। এই পর্যায়ে এসে আমি ২ কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম। দুধটাকে আমি আগে থেকেই জাল করে নিয়েছি। এবার নেড়ে চেড়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে আসলে আগে থেকে ভেজে রাখা ডিমগুলা দিয়ে দিলাম। ডিমগুলাকে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে এবার ঢাকনা দিয়ে অপেক্ষা করতে হবে ৭-৮ মিনিটের মতো। প্রায় ৮ মিনিট পর ঢাকনা তুলে আবার একটু নিচ থেকে নেড়ে দিচ্ছি। ডিমের কোরমার ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে এসে আমি দিয়ে দিব ১ টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটাকে দেওয়ার পর হালকা হাতে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে এর মাঝে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা। বেরেস্তাটা অপশনাল, তবে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়। এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দিব, কারণ ঠান্ডা হয়ে গেলে ঝোলটা আরও কিছুটা ঘন হয়ে যাবে। এবার আপনারা চাইলে পোলাও বা বিরিয়ানি যে কোনোটার সাথে এটাকে সার্ভ করতে পারেন। আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে।
যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফেজ।